একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে ঢাকার কড়া হুঁশিয়ারি, অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বেইজিংয়ের সাথে বাংলাদেশের বৈঠক। সব মিলিয়ে দিল্লি আর ঢাকার দূরত্ব কি ক্রমশ বাড়ছে? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হুঙ্কার দিয়েছেন, ভারত থেকে কাউকে পুশিন করা হলে জবাব দেবে ঢাকা। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিই। কিন্তু ভারত নীরব ছিল। তবে যখন তিস্তা প্রকল্পে চীনকে পাশে চাইল বাংলাদেশ, ঠিক তখনই অনুপ্রবেশ ইস্যুতে ভারতের কড়া প্রতিক্রিয়া। जो हमने मांग उनको भेजा है उसको वो जल्द से जल्द पूरा करेंगे। তাহলে কি তিস্তা আর অনুপ্রবেশকারী এখন একটি দাবার গুটি? আর এই খেলায় ট্রাম্প মোদির সমীকরণ কি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরানোর কোনো ইঙ্গিত দিচ্ছে? ঘটনার শুরু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে। বিজেপি ক্ষমতায় আসতেই শুরু হয় অনুপ্রবেশকারী তাড়ানোর প্রস্তুতি। बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। আর এতেই সুর বাড়িয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, পুশিন বা জোর করে পাঠানোর চেষ্টা করলে ঢাকা চুপ করে বসে থাকবে না। যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিই। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো, ভারত শুরুতেই এই মন্তব্যের কোনো সরাসরি জবাব দেয়নি। কেন? কারণ কূটনীতিতে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভারত তখনই মুখ খুলল যখন খলিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা মহাপরিকল্পনায় বেইজিংয়ের সমর্থন চাইলেন। এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করা, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথায় ফুটে উঠল এক কঠোর বাস্তবতা। তিনি সরাসরি জানিয়ে দিলেন, 2860টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের মামলা ঝুলে আছে বাংলাদেশের টেবিলে। हमारा ये अपेक्षा है बांग्लादेश से और उनके सरकार से कि जो नेशनलिटी वेरिफिकेशन यानी राष्ट्रीयता सत्यापन का जो हमने मांग उनको भेजा है उसको वो जल्द से जल्द पूरा करेंगे। পুরো এই বিতর্কের মূলে কিন্তু শুধু মানুষ নয়, বরং পানি এবং প্রভাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিস্তা প্রকল্প ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল, সেই তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। আওয়ামী লীগ পতনের পর বিএনপি সরকার তা তুলে দিতে চাইছে চীনের হাতে। বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না, আমাদের কাজ আমাদের করতে হবে। আর এখানে ভারতের কপালে চিন্তার ভাঁজ। ভারতের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার সাথে জড়িত। চীন যদি তিস্তা প্রকল্পে অর্থায়ন বা কারিগরি কাজ শুরু করে, তবে ভারতের স্পর্শকাতর সীমান্তের খুব কাছে বেইজিংয়ের উপস্থিতি নিশ্চিত হবে। এটি দিল্লির জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি। আর কোনো অবস্থাতেই সেই ঝুঁকি নিতে চাইবে না নরেন্দ্র মোদী সরকার। তাই অনুপ্রবেশ ইস্যুতে ঢাকাকে চাপে রাখা পাল্টা কৌশল নিয়েছে ভারত। নয়াদিল্লি বোঝাতে চাইছে, তিস্তা নিয়ে চীনের সাথে জোট বাঁধলে অভিবাসন ইস্যুতে দিল্লির অবস্থান আরও কঠোর হবে। যদি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে তিস্তা প্রকল্পটি চীনকে দিয়ে দেয়, তবে ভারতের হাতে বিকল্প কি থাকবে? ভারতের গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়া। এই অবস্থায় ভারত দুটি পথ বেছে নিতে পারে। এক, আন্তর্জাতিক চাপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে প্রজেক্টটি আটকে দেওয়া। দুই, বাংলাদেশের ভেতরে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যাতে ভারতের অনুগত সরকার ক্ষমতায় ফিরতে পারে। এখানেই প্রশ্ন ওঠে, ভারত কি তবে মার্কিন সমর্থনের আশায় বসে আছে,
রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিনন্দন বার্তা শুধু সৌজন্যমূলক ছিল না, এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের আগমনে দক্ষিণ এশিয়ায় ভারতের হাত আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চীনকে আটকানো যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। আর এখানেই মিলে যায় ভারত ও আমেরিকার স্বার্থ। মার্কিন প্রশাসন যদি ভারতের কৌশলগত স্বার্থকে সমর্থন করে, তবে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং ভারত বান্ধব সরকার ফেরাতে দিল্লির ওপর মার্কিন চাপ কমাতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন, ওয়াশিংটন আর দিল্লির সমঝোতা হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরানোর একটি রোডম্যাপ তৈরি হওয়া অসম্ভব কিছু নয়। তিস্তা, অনুপ্রবেশকারী এবং ক্ষমতা, এই তিন সমীকরণে এখন ফুটছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ঢাকা যদি বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে দিল্লির প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। আবার অন্যদিকে ওয়াশিংটন দিল্লি যদি একসঙ্গে সক্রিয় হয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের উলটপুরাণ ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয়, তিস্তা প্রকল্প কি চীনকে দেওয়া তারেক রহমান সরকারের সঠিক সিদ্ধান্ত হবে, নাকি ভারতের সাথে সম্পর্কের অবনতি বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाए। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা নেওয়া আমরা নেব। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে, এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসতে হচ্ছে। আমাদের কাজ আমরা দেখব। এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করা, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব।